মন্টু ভাই, এই বছর সবচেয়ে ভালো মানের যে পেঁয়াজগুলো আছে সেগুলো হচ্ছে নর্মাল পেঁয়াজের চাহিদা একটু ভালো রয়েছে দেখতে পাচ্ছি। একটু ব্যতিক্রম আছে, ভালো মানেরটা একটু ভালো দামে বিক্রি হচ্ছে, নর্মালের কোনো বাজার নাই। ভালোটা মোটামুটি যাই আছে আপনার 20 টাকার উপরে আছে, কিন্তু নর্মাল পেঁয়াজ 20 টাকা 20 টাকার নিচে নেমে আসছে বাজার। কৃষকদের অবস্থান একটু জানাবেন। না, কৃষকের অবস্থা আসলে তাদের জানানোর মতো কিছু নাই। দেখেন না অবস্থা, কৃষকেরা বসে আছে কেমন, খুবই মানে মন খারাপ এবং কষ্টেই আছে তারা। এত কষ্ট করে এত ঝড় বৃষ্টির তুফানের ভিতর থেকে পেঁয়াজ আনি, সেটারও দাম পাচ্ছে না, তাহলে কৃষকের মনের অবস্থাটা কেমন বোঝেন। এই জন্য আচ্ছা আচ্ছা। আমার আর সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নাই। বাজার পরিবর্তন হলে, বাজার ভালো হলে তাদের মনে একটু ইয়ে আসবে। এখন আসলে রাখির সিজন চলছে, যদি যেসব পেঁয়াজ আছে সামনে বাজার বাড়ে, রাখি পেঁয়াজের দাম পাইলে সেই ক্ষেত্রে কৃষকের যদি লস ওঠে মনটা ভালো হতে পারে। এখন বর্তমানে খুবই খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এই এই পাশের আমদানি, হ্যাঁ, আর এই হচ্ছে এই পাশে আমদানি না? হ্যাঁ, পর্যাপ্ত আমদানি আছে, পেঁয়াজের আমদানি আছে। আচ্ছা আমদানির আচ্ছা। তুলনায় বর্তমান বেচা কেনা একটু স্লো হয়ে গেছে। ষোলো হয়ে গেছে। হ্যাঁ, যে আচ্ছা পরিমাণ আচ্ছা। আমদানি আছে তার থেকে একটু স্লো। মন্টু ভাই, আমি সবসময় আপনার কাছে আসি, এবং হয়তো আসি, নিউজ নেওয়া হয় না, খুব কম সময়ের অভাবে আপনিও পারেন না, আমিও পারতেছি না, কিন্তু আজকে সময় পেয়েছি। সবসময় যে সংবাদগুলো পাই, সত্য সংবাদগুলো আপনার কাছ থেকে আমরা পাই, কিন্তু আমরা আজকে আশা করব আপনি আমাদেরকে আরো কিছু তথ্য জানাবেন, তবে যেন সত্য হয়। এই যে তারেক রহমান, উনি নাকি কৃষকের নাকি কিছু টাকা মওকুফ করে দিয়েছেন, তুলে নিয়েছেন। আপনারা তো ব্যবসায়ী, কৃষকের সাথে ভালো সম্পর্ক আছে, ভালো রিলেশনশিপ আছে, অবশ্যই আপনারা জানেন এই বিষয়গুলো। এটা কি আসলে সত্য ভাই? মওকুফ করেছে এটা আসলে কোন ভাষায় বলছে জানি না, কিন্তু সে একটা উদ্যোগ নেছে। সামনের দিনে আপনার কৃষকের একটা কাট করে দিবে আর কি। কৃষকের যদি কি কাট করে দেয় এবং ন্যায্য মূল্যে তেল সার বিষ পায় কম দামে, যদি কৃষক এগুলা পায়, তাহলে সেক্ষেত্রে যদি উৎপাদন খরচ কম হয়, তা সেখানে হয়তো কৃষকের লাভ হবে। কিন্তু মওকুফ করেছে কোনটা এটা আমার জানা নাই, কি বিষয়ে মওকুফ করছে, কেমনে মওকুফ করছে। কারণ কিন্তু কৃষক তো সরকারের কাছে কোনো কিছু বিক্রি করে নাই, বা সরকার কোনো কিছু লিয়ে নাই যে সেটা মওকুফ করে। কিন্তু কৃষকের জন্য একটা উদ্যোগ নেছে, কৃষকের একটা কাট করবে। যারা কৃষি আবাদ করে তাদের জন্য কাট করার একটা প্রতিশ্রুতি দিয়েছে, সেটা যদি করে তো সেই ক্ষেত্রে দিয়ে আপনার হয়তো কৃষক লাভবান হবে, এই আর কি। তো সরকারের উচিত এই দিকে তাকানো, কৃষকের প্রতি সুনজর দেওয়া। কৃষকের যদি কাট করে দেয়, তারা তেল সার বিষ এগুলা যদি ন্যায্য মূল্যে পায়, কম দামে পায়, তাহলে কৃষকের খরচ উৎপাদন কম হলে, কম দামে বেচলেও হয়তো লস হলো না, তারা মোটামুটি খুশি থাকলো। এই আর কি অবস্থান। তা আমি সরকারের কাছে এটুকুই আবেদন রাখবো। কিন্তু এই যে এইটা যে আসলে আমার কাছে ভিত্তিহীন মনে হয়েছে, কারণ কোনটা? কৃষকের আমার সাথে এত কৃষকের সাথে সম্পর্ক, কোনো কৃষকে আমাকে বলে না যে ভাই আমাদের টাকা মাফ করেছে। মাপটা করবে কি, আমি তো বুঝলাম না। সরকারের কাছ তো এরা টাকা লি নাই যে এরা মাফ করে দিব। না না এটা না না। মাপের বিষয়টা তো এমন না। মাপের বিষয় হয়তো যদি এরা সরকারের কাছ থেকে সবাই ঋণ নিত, সেই ঋণের টাকা মকুব করতো, তাহলে বোঝা যেত যে সরকার না না, তাদেরকে ব্যাংক ঋণ থেকে যে মকুব কিছু করেছে। টাকা মাপ নিয়েছিল। সবাই, সব কৃষক তো আর ব্যাংক থেকে টাকা নিয়ে উৎপাদন করে না, তাদের নিজস্ব তহবিল থেকেই করে, দু একজনা করে। এটা তো আসলে মাপ না। এটা মূলত যে জিনিস যেটা, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে সরকার উদ্যোগ নিয়েছে কৃষকের জন্য কাট করে দেবে। যদি কাট ভিত্তিক করে দিয়ে তারা ন্যায্য মূল্যে তেল বিষ সার এগুলা যদি কম দামে পায়, ন্যায্য মূল্যে পায়, উৎপাদন খরচ যদি কম হয়, যেটা এখন বাড়তি দামে কিনে করা লাগতো, সেই জিনিসটা যদি কমে পায় বা কম খরচ হয়, সেটা লাভবান হবে কৃষক। তার জন্য কৃষক তা সরকারের প্রতি খুশি থাকবে। কিন্তু আসলে মাফ করে দিয়েছে, সবাই তো সরকারের কাছ থেকে ঋণ নেই নাই যে মাফ করে দিব। এখন দুইজন লেছে এর মাফ করলে তো সবাই সেই পাইলো না, সুবিধা পাইলো না। কিন্তু আচ্ছা কাট করে দিলে যারা কৃষি আবাদ করে তাদের দেখে দেখে যদি ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে বাছি কাট করে দেয়, তার থেকে কৃষক লাভবান হবে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, লস লাভ হ্যাঁ। ব্যাপারী কৃষকের জরিমানা করে আড়তদার, এটা এটা আসলে এটা ঠিক না, কারণ লাভ লস সবই কৃষকের। আমরা বিক্রি করে যে দামে বিক্রি করি, কৃষকের কাছে সে টাকা পৌঁছায় দেয়, শুধু আমরা কমিশনের পয়সাটা রাখি। তো এর জন্য যে এখানে আসি দাম ঊর্ধ্বগতি হলে এবার আসি জরিমানা করে, এই জরিমানা টাকাগুলো আমাদের দেওয়া লাগে, এগুলা কৃষক মানে না, ব্যাপারীরা মানে না। তো এটা আসলে ঠিক মনে করি না আমি। বুঝতে পারছি। আর হচ্ছে যে, কিন্তু আমি যতটুকু জানি, কারণ যেখানে কমিশন, কমিশন এজেন্ট, সেখানে লস লাভ যার হবে সে গুনতে হবে। কিন্তু আমি আমি এটা আড়তদারের কাছ থেকে শুনেছি যে
আর দ্বারা এইভাবে বলেছেন আমাকে যে আসলে ওনাদের লস লাভের ভিতরে কৃষক কিন্তু লাভবান এবছর খুব কম হয়েছে। হ্যাঁ, তো জরিমানা গত করলে 2 আমরা বছর তাদের ঘাড়ের গত উপরে চাপাই না, নিজেদের উপরে নিয়ে নেই। গত বছরের বছর 2 বছরই পেঁয়াজের বাজারটা কম, যে দামে বিক্রি করলে কৃষক লাভবান না, ক্ষতিগ্রস্তই আছে। আচ্ছা এই 2 বছর ধরে কৃষক লাভ, তার আগের বছর কিছু দাম পাইছিল, কিন্তু গত এই 2 বছরে কৃষকের লস যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আজকে চলমান বাজারে একটু একটু বলবেন আপনাদের ঘরে ভালো মানের পেঁয়াজ কোন দিকে আছে? এই যে এইগুলাই ভালো, ধরেন বর্তমানে এইগুলাই ভালো পেঁয়াজ। এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? ওটা বিক্রি হয়েছে আপনার 20-22 টাকা। আর এইটা কত বিক্রি চলছে? ওগুলা কালা পেঁয়াজ, ওগুলা মনে করেন 14-15 টাকা বিক্রি হয়েছে। এগুলো কত বিক্রি চলছে? এগুলা আপনার 22-24, আর এই পেঁয়াজ কত বিক্রি চলছে? এই একই 22-24। এই যে কৃষক যে বসে আছে, এগুলা আপনার 20 টাকা 21 টাকা। 20 টাকা 21 টাকা, হ্যাঁ, আরো কম দামের পেঁয়াজ আছে, যে এগুলা বিক্রি আছে 13-14 টাকা। 13-14 টাকা। হ্যাঁ তার মানে দাম শুনলে হবে না, মান দেখতে হবে। হ্যাঁ, মান ভেদে দাম আছে। আচ্ছা, অনেকে বিশেষ করে বেশি মোটা পেঁয়াজগুলোর আর কি মান কম এবং চাহিদাও কম, সেই কারণে বেশি মোটা পেঁয়াজগুলোর দাম বেশি কম। যে আমাদের ক্রেতারা একটা ভুল করে, যেটা নরমাল পেঁয়াজ সেই দাম শুনে ভালো পেঁয়াজ নিতে আছে সেম দামে, কিন্তু পারবে না। না, তা হবে না। ভালো পেঁয়াজ ভিন্ন কিন্তু ভিন্ন ভালো দাম ভালো, আছে, দাম দিয়ে তবে নিতে হবে। সব পেঁয়াজেরই দাম কম, কিন্তু দামের ভিন্ন আছে, মাল বুঝে দাম আছে। আচ্ছা, এই যে ভাই, এই যে দেশি রসুন, এই আপনার কাছে কি মনে হচ্ছে এই বছর রসুন দিয়ে কি কৃষক ধরা খাবে? এটা আসলে কাঁচামালের কোনো কিছু বলা যায় না এখন। আমদানি রপ্তানির উপরে এটা বাজার নির্ভর করবে। তবে বর্তমান যাই আছে ভালো আছে, সামনের দিনে কি হবে এটা সামনে বোঝা যাবে। এখনো তো বাজারে একবারে কম দেখা বাজার যাচ্ছে। এখনো হাটের বাজার থেকে এখানে বাজার কম, হাটের বাজারে বাজার বেশি আছে কিন্তু থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে আপনার পারছি। এই ঢাকার বাজার থেকে হাটের বাজার বেশি। আচ্ছা, এবং আলু কত বিক্রি চলছে? আলু আপনার 12 টাকা 11.5 টাকা। 12 টাকা 11.5 টাকা। হ্যাঁ আচ্ছা, আপনার এই যে মেসেজ আলহাজ বাণিজ্যালয়তে হ্যাঁ, কৃষকরা এখন কেমন আসতেছে? আসছে ভালো আসছে, এটা সবই কৃষকের পেঁয়াজ এখন আমদানি আছে। আমরা বেশিরভাগই কৃষকের পেঁয়াজ বিক্রি করি, কৃষকেরা আচ্ছা। নিজেরাই নিয়ে আসে, নিজেরাই বিক্রি করে নিয়ে যায় আর কি। আমরা নিউজের শেষ পর্যায়ে আছি ভাইজান, আপনি যে কথাগুলো বলেছেন এটা কি আজকের জন্য? হ্যাঁ, এটা আজকের জন্য। আর ছোট একটা কথা বলতে চাই যে আপনি কৃষকের হয়ে আসলে সরকারের কাছে কি বার্তা রাখতে আমি চান? যে কথাটা বলেছি, কৃষকের যে সরকার থেকে যতটুকু সুবিধা পাওয়া উচিত, কি সরকার সেদিকে নজর দিক। কৃষকের যে কাট করার কথা বলেছে এগুলা করুক, ওয়ার্ড পর্যায়ে যায় যাচাই বাছাই করে যারা পাওয়ার উপযোগী তাদেরকে কাট করে দিক, যাতে তারা ন্যায্য মূল্যে কার্ডের সুবিধা পায়। সার বীজ তেল যেগুলা প্রয়োজন কৃষি উৎপাদন করতে, সেগুলা যেন কম দামে পাইতে পারে। এগুলা যদি সরকার কৃষকের কাছে পৌঁছাইতে পারে, কৃষকের উৎপাদন খরচ কমে গেলে তারা উৎপাদনের দিকে মনোযোগী হবে এবং লস কম হলে তারা ভালো থাকবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনার নাম হচ্ছে? মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু, মন্টু, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। এই যে এখন কিন্তু খুব দ্রুতভাবে কৃষকরা পেঁয়াজ পাঠাচ্ছে, ব্যাপারীরা পাঠাচ্ছে। ওই যে শিলাবৃষ্টি হয়েছিল, হ্যাঁ, কিছু বৃষ্টির পানি পাইছে, কিছু পেঁয়াজ রাখতে একটু যেগুলা বেশি দিন রাখা যাবে না, এই পেঁয়াজগুলা আর কি বেশি আসতেছে। বেশি দিন রাখার মতো পেঁয়াজ একটু কম আসতেছে। আপনাদের ঘরে অনেক জায়গা খালি, এত পেঁয়াজ নামছে মাশাআল্লাহ, তারপরে জায়গা খালি, তাও জায়গা খালি। কিন্তু যারা পেঁয়াজ পাঠাতে চায়, তাদের উদ্দেশ্যে একটু নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারে যে আগের বললাম 01725442311। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।